আসসালামু আলাইকুম দর্শক, SMTV ফোরামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমরা আসছি কুষ্টিয়া রেল লাইন। এই দেখতেছেন হার্ডওয়্যার ব্রিজ, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের আরও কিছু দেখাবো। আমরা ব্রিজের নিচ থেকে নামলাম, নেমে আস্তে আস্তে যাচ্ছি। এই যে দেখেন খুঁটি পোতা আছে, রেল লাইনের এই চেলপাট ওঠায় খুঁটি পুঁতছে। আমরা এখন আস্তে আস্তে পদ্মার ধারে যাব। আমাদের ডানে বামে দেখতে পাচ্ছেন অনেক দোকানগুলো আছে। আর একটা সুন্দর দৃশ্য দেখাই আপনাদেরকে। এই যে হার্ডিং ব্রিজ, রেল লাইন। আমরা রেল লাইনের নিচে আসি। দর্শক, আপনাদের আর একটা জিনিস দেখাবো। এটা হলেন হার্ডিং ব্রিজের পিলার। এই যে পিলার নিচ থেকে করছে, এই দেখেন হার্ডিং ব্রিজ এমন সিস্টেম করছে ব্রিটিশেরা। এই যে মই পাটার মতো দেখতে পাচ্ছেন, এবার এটা মই পাটার মতো উঠে গেছে। আবার এই দেখেন এদিকে আবার হালকা সামসাইড সিস্টেম করছে। আল্লাহ এদের মাথায় যে কী পরিমাণ বুদ্ধি দিছে, এই জিনিসটা না দেখলে বুঝতেই পারতাম না। আমি এখন পদ্মার ধারে, একবারে পদ্মার সাথে পদ্মার পানি। এই যে দেখা যাচ্ছে এটা পদ্মার পানি। এই যে এখানে কিছু জেলে ভাই আছে, ওনারা হলেন মাছ ধরছে। এই যে ওখানে মাছ নিয়ে আড্ডা করছে। এই যে ওখানে ট্রলার আছে, দেখাই যাচ্ছে ওই যে ট্রলার আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন প্লার আছে। এই যে হার্ডিং ব্রিজ যেটাকে বলে, এই দেখেন। আপনারা উপরেই যে একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে 3টা বালতি রাখছে কিসের জন্য এটা তা জানি না। বিষয়টা অনেকটাই ভালো লাগছে ভাই। আমার একটা বিশ্বাসে যে ব্রিজটা আমরা দেখতেছি, কত মনে হয় কেজি 20 লোহা লাগতে পারে। কেজি 20 লোহা দিয়ে ব্রিজটা তৈরি করছে। 20 কেজি লোহা কিন্তু কমও না। আপনার যে মন্তব্যটা আছে, আপনারা ভিডিওর শেষে সবাই একটা শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবেন যে আসলে এই ভিডিওটা কীরকম লাগছে। 20 কেজি লোহা লাগছে। আকর্ষণীয় একটা জিনিস দেখাবো। এই দেখেন, আজ থেকে কত বছর আগে যে ব্রিজটা বানিয়েছে, এখন পর্যন্ত দেখেন কোনো রঙের কোনো ক্ষতি হয়নি, স্পর্শ লাগেনি। এই দেখেন ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর। আমি যদি এই জায়গায় না আসতাম, আমি বুঝতেই পারতাম না যে এই ব্রিজটা কীভাবে কী সিস্টেম করে তৈরি করছে। আমি ডাইরেক্ট ব্রিজের উপরে আসি, ব্রিজের উপর থেকে ডাইরেক্ট একটা ভিডিও করতেছি আপনাদের জন্য। আশা করি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে। এই যে পদ্মা নদী, সেই পদ্মা নদী রে, তোর কি দয়া ময়া কিছুই নাই। এটা রেলওয়ে ব্রিজ, আর এই একই সাথে পাশে দিয়ে চলে গেছে আমাদের, এটা হলেন লালনশাহী সেতু। এটা সেই লালনশাহী সেতু। আর এই বাম সাইডে আপনাদের আরও দেখাবো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থাপনা। এই যে যে 4টে ঘর আছে, বিশাল বিশাল, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে নিচ দিয়ে বালি, অনেক বালি রাখা আছে পদ্মার ধারে। এটা ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। পিলারের সাথে দেখেন একটা চেলপাট দেখা যাচ্ছে কাঠের। এই চেলপাট বয়ে আমি এর উপর উঠছি। এই যে এক বড় ভাই উঠলো, এই দিক দিয়ে ভাইটা উঠলো, এখানে দেখতে পাচ্ছেন। এদের আরও একটা সুন্দর জিনিস দেখাবো। এই এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন পিলার, একবারে গোটাখানি নদীর এপার থেকে ওপার পর্যন্ত। আরেকটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করে দেখবেন আপনারা, এই যে মইটা দেখতেছেন না, এই মইটা কিন্তু প্রতিটা পিলারেই একটা করে মই আছে। আমি যা দেখতে পাচ্ছি প্রতিটা পিলারে, আমি এক পিলারে আছি কিন্তু এই পিলার থেকে দেখা যাচ্ছে প্রতিটা পিলারে একটা করে মই আছে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আপনারা চাইলে পদ্মা নদীতে বেড়াতে পারেন, এই নৌকা করে বেড়াতে পারবেন, খুব ভালো লাগবে। আমার সামনে যে একটা জিনিস দেখায়, এই যেটা হলেন কলা বাগান, পদ্মার ধারে পাখি সেতুর নিচে, লালনশাহী সেতুর নিচে এই হলেন কলা বাগান। এই যে সিঁড়িটা দেখতেছেন কাঠ দিয়ে তৈরি, পিলার করে ভুললে উঠবেন না, উঠলে নামতে লাগলে একের আচার খায় পড়বেন। এখানে অনেক দোকানপাটি আছে, ছোটো ছোটো বাচ্চারা নিয়ে আসবেন, এনারা খেলনা জিনিসগুলো কিনতে পারবে, খুব অনুপ্রেরিত হবে খেলনা জিনিসগুলো দেখে। আশা করি খুব সুন্দর, ভালো আছে। আপনারা চাইলে এসে এখানে ফুচকা খাইতে পারবেন। এই যে ফুচকার অনেক স্টল আছে। যে ব্রিজের নিচ থেকে আস্তে আস্তে উঠলাম, উঠে এই যে ব্রিজের নিচে আর একটা রাস্তা আছে, এই দিকে আসতেছি। দেখা যাচ্ছে রাস্তাটা, এই যে গরু। অনেক চেষ্টা করলাম ব্রিজে ওঠার, রেল লাইনে ওঠার জন্য। অবশেষে মনে হচ্ছে এই যে আমি যে রাস্তায় যাচ্ছি, রাস্তাটা সন্ধান করতে পারছি। আশা করি রেল লাইনের উপর উঠতে পারবো। দেখা যাক কত দূর কীভাবে যাওয়া যায়। ওরে বাবা, এটা কিন্তু অনেক পিছলা। আপনারা কেউ যদি আসেন এখানে উঠতে চাইলে দেখে শুনে উঠবেন।
কারণ এই রাস্তাটা অনেক পিছলা, জঙ্গলের উপর দিয়ে এভাবে যায় করতে হবে। এই দেখতে পাচ্ছেন আপনারা জঙ্গল, খুব আকর্ষণীয় একটা জায়গা, খুব ভালো লাগলো দেখে, খুবই সুন্দর মর্মান্তিক একটা দেখনীয় দৃশ্য। এই যে আপনাদেরকে নিয়ে যাবো আমি লাস্ট পর্যায়ে রেল লাইনের উপর। আমার অনেক দিনের শখ ছিল সেই রেল লাইনটা একটু দেখবো, রেল লাইনটা দেখলে ভালো লাগবে। এই যে আমি রেল লাইনের উপর উঠলাম, এই যে রেল লাইন দেখা যাচ্ছে, এই যে আস্তে আস্তে ট্রেন আসতেছে। এখানে রেল স্টেশন আছে, এই যে আপনাদের দেখাবো দিঘি 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 করে ট্রেন আসতেছে। ট্রেনের একটা সুন্দর মুহূর্ত আপনাদেরকে দেখাবো। আমি প্রথম রেল লাইনের পাশে আসলাম, কিশোরদিক। এটা এই যে দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে চাকাগুলা দেখেন, এই যে চাকাগুলা কিভাবে যায়, এই যে চাকা। চাকাগুলো দেখেন কত সুন্দর লাগতেছে, আপনাদের দেখে খুবই ভালো লাগবে। আমি গোটা ফুল ভিডিও দিচ্ছি আপনাদেরকে, আপনারা অবশ্যই দেখবেন, দেখলে আপনাদের ভালো লাগবে। বাংলাদেশ রেলওয়ে খুবই আন্তর্জাতিক একটা রেল লাইন, খুব ভালো লাগছে ভাই, খুবই সুন্দর। এই যে দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে, ট্রেনের একটা কিন্তু শর্টকাট শব্দ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা খুবই ভালো লাগলো আপনার ওই লাইটটা। কিছু কিছু মানুষ আছে এখনও ভদ্রতা বোঝে না, ভদ্রতা কি জিনিস, এই জিনিসটা এখনও শিখতে পারে নাই। আশা করি এই জিনিসটা দেখে আপনাদের খুবই ভালো লাগবে, খুবই সুন্দর লাগলো। এই যে এখন আমরা যে রেলের শেষ দৃশ্যটা দেখাবো আপনাদেরকে। এই যে শেষ হয়ে গেল, রেল যাচ্ছে টুকটুক করে, এই যে যাচ্ছে। আমরা কিছু কাঠ দেখতে পাচ্ছি, রেল লাইনের ছেলপাট। আল্লাহ, এটা যে কত দামি কাঠ, কাঠগুলো নষ্ট হয়ে গেছে, তাই জন্য এগুলো এবার রাখছে। কাঠগুলো সেই সুন্দর। যে আপনাদের আর একটা জিনিস দেখাবো, এইটা দিয়ে এটা এইদিকে নিয়ে আসলে, এদিক ওদিক করলে, তাহলে আপনার রেল লাইনের যে ক্রসিং সিস্টেমটা আছে না, তাহলে এই জিনিসটা এইদিকে চেপে যাবে, তাহলে এটার সাথে সেটিং হয়ে গেলে রেল ক্রসিং করার সুবিধা হবে। যেন রেলের ক্রসিং সিস্টেম করা হয়েছে এটা। এই যে এটা হলেন সেই লক সিস্টেম, এটা এইদিকে ডানে বামে হয়। সেতুর পাশ থেকে আরেকটা জিনিস দেখে আপনাদের, এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আরেকটা ঘর হচ্ছে, সেই ঘরের যে কাজ চলতেছে, এটা এখান থেকে দেখা যাচ্ছে। এই যে পাকশি দেখা যাচ্ছে লেখাটা। এখানে এক খালা পেয়ারা, ঝালমুড়ি, আমরা বিক্রি করে। আপনারা ঈশ্বরদী এই পাকশি সেতুর কাছে আসলে আপনারা এই খাবারগুলো পাবেন। এখানে একটা ছোট্ট স্টেশন আছে, এই যে স্টেশনের ঘরটা আপনাদেরকে দেখাই একটু দূরে। এই যে সেই স্টেশনের ঘর, বুঝতে পারছেন, এটাই সেই স্টেশন। আসসালামু আলাইকুম খালা, ভালো আছেন? এখানে আপনি প্রতিদিন কত টাকা বিক্রি হয়? শুক্রবারে, বৃহস্পতিবার, শনিবারের দিন একটু বেশি হয়, আর এসব দিনে 500-600 এরকম হয়। তাতে মোটামুটি ভালোই বেচা কেনা হয় আপনার? দিলে পরে ভালোই দেয়, যে যেরকম। এখানে কি কি বেচা কেনা করেন? এখানে ঝালমুড়ি বিক্রি করি, আমরা পেয়ারা বিক্রি করি, কামরাঙা বিক্রি করি, বাদাম বিক্রি করি, সব ধরনের জিনিসই বিক্রি করি। যাক, তাতে মোটামুটি আপনার ভালোই বেচা কেনা হয় আল্লাহর রহমতে। আচ্ছা খালা, ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। এই যে এটা হলেন সেতুরপুর, অর্থাৎ এই রেল লাইনে ওঠার জন্য যে রাস্তা, আর এই রাস্তা দিয়ে এইভাবে বয়ে এই যে নিচে গলি গেছে, নিচে এইখানে হলেন রেল স্টেশন। এটা হলেন টিকিট কাউন্টার, এখানে গেলে এই ভিতরে গেলে টিকিট পাবেন। আপনারা কিন্তু এই জায়গায় আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে এটা হলেন বকুল ফুলের গাছ, এই যে বকুল ফলও ধরে আছে, এই যে এটা ফল। এই যে পাশের এটাই কিন্তু শেফালি ফুল যেটাকে বলা হয়, সেই শেফালি ফুল গাছ, বকুল ফুলের পাশে শেফালি ফুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে
বকুল ফুলের পাশেই শেফালি ফুল গাছ। এই সুন্দর, এটাকে বলে ঝাউ গাছ বলা হয়, সেই ঝাউ গাছ। এই যে সিঁড়ি দিয়ে আমি নামছি, নামার পরে এই দিক দিয়ে এইভাবে আসলাম, আসি দেখেন ব্রিজের তল দিয়ে কি যে মজবুত করে এত সুন্দর আর একটা মিনি ব্রিজ করেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা মিনি ব্রিজটা অনেক ভালো লাগছে। এই রেল স্টেশন, এখানে রেল লাইনের সেই ঘর, এখান থেকে টিকিট কাউন্টার করা যায়। এই যে রেল স্টেশনে একটা মসজিদ আছে, মসজিদের এখানেই দেখেন আর একটা দৃশ্য দেখায় আপনাদের, মহিলাদের নামাজ ঘর, মহিলাদের জন্য নামাজ ঘরের ব্যবস্থা করা আছে এই জায়গায়। আমি এর আগে অনেক গাছ দেখেছি, মোটা গাছ দেখেছি, কিন্তু এত বড়, এত বড় কখনো এরকম মোটা গাছ আমি দেখি নাই। তাতে আমার মনে হয় না আমি কখনো দেখেছি এত মোটা গাছ। গাছটা প্রচণ্ড পরিমাণ মোটা, আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন, অনেক মোটা গাছ, এটা প্রচণ্ড মোটা। আপনাদের শেষ দৃশ্য দেখে বিদায় নিব। এই যে দেখছেন এগুলা রেলের চেলপাটের নিচে থাকবে। সবাই যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই দেখে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।